আছেন। হ্যাঁ, আমি পরম ঈশ্বরের কাছে, পরম মায়ের কাছে প্রার্থনা করি সমস্ত মানুষ যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আর যেহেতু আমার অনুষ্ঠান প্রতিদিন রাত্রিবেলায় এই টাইমে এই সময় সৃষ্টি টিভির পর্দায় দেখতে পান, আর আমি জানি আমার এই অনুষ্ঠান দেখবার জন্য বহু মানুষ আছেন যারা অধীর আগ্রহে থাকেন। আর সেই সমস্ত মানুষদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদেরকে আমার প্রণাম, আর আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি, মানি, অর্থ, এবং সেই অর্থ উপার্জনের পথ, রাস্তা। আপনি নিজে জীবনে হয়তো অনেক পরিশ্রম করেছেন, আপনি নিজে জীবনে অনেক পরিশ্রম করেছেন এবং নিজে আজ প্রতিষ্ঠিত। আবার অনেক মানুষ আছেন যারা জীবনে পরিশ্রম করেছেন কিন্তু প্রতিষ্ঠা পাননি, আছে, আবার অনেক মানুষ আছে। কিন্তু স্বপ্ন, প্রতিষ্ঠিত আপনি হন বা নাই হন, আপনার কিন্তু স্বপ্ন আপনার একমাত্র ছেলে বা সন্তান যারাই থাকুক না কেন, তারা অন্তত জীবনে যাতে প্রতিষ্ঠা পায়, তারা তাদের নিজেদের জীবনকে যাতে সঠিকভাবে এগিয়ে নিয়ে চলতে পারে। এই যে আমি বারবার বলছি যে জীবন এগিয়ে নিয়ে চলা, প্রতিষ্ঠা পাওয়া, ক্যারিয়ার ডেভেলপমেন্ট করা, প্রত্যেকটার পেছনে একটা সূক্ষ্ম বিষয় আছে, সেটা কিন্তু ভালো ইনকাম করা। হ্যাঁ, অনেকে আমরা স্বীকার করি, অনেকে করি না। সসম্মানের সঙ্গে উপার্জন করা। আর সেই জন্যই আমরা প্রত্যেকটা গার্জিয়ান কি করি, সন্তানদেরকে ভালো স্কুল, ভালো কলেজ, ভালো ইউনিভার্সিটি, ভালো ইনস্টিটিউট, হ্যাঁ খরচ হয় হোক, সাধ্যের মধ্যে রেখে খরচ যতটা করতে পারি পারবো, চেষ্টা করব, কিন্তু সন্তানটিকে মানুষের মতো মানুষ করতে হবে, জীবনে প্রতিষ্ঠা পেতে হবে, একটা ভালো চাকরি পেতে হবে, একটা ভালো স্যালারি পেতে হবে। কিন্তু সবাই কি পায়? সবাই যদি পেত তাহলে কিন্তু এই যে অর্থের যে বিষয়টা, মানে একজন মানুষ মাসে কয়েক লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, আবার অন্য মানুষ ধারে কাছেই নেই। আমি জীবনে চাকরি বাকরির কথা বাদ দিলাম, বিজনেসের দিকে আসুন। অনেক মানুষ আছে যারা বিজনেস করছেন এবং দীর্ঘদিন ধরে করছেন, সফলতার সঙ্গে করছেন। আবার অনেক মানুষ আছেন যারা করছেন, খাটছেন, লড়াই করছেন, কিন্তু পাচ্ছেন না, চেষ্টা করছেন। দশম স্থান, জন্ম ছকের কথা এবার আসি। দশম স্থান হলো কর্মস্থান, দশম ভাব হলো কর্মভাব। সেই দশম ভাবের অধিপতি যদি কোনোভাবে নিচস্থ যদি হয়ে থাকে, কোনোভাবে বিচ্ছেদকারী গ্রহের সঙ্গে যদি সংযুক্ত হয়ে থাকে, তাদের কর্মে বাধা আসে, কর্মে সহজে ডেভেলপমেন্ট আসে না, তাদের লড়াই করতে হয়। এবার ইনকাম, আপনি কোন পারপাস থেকে করছেন? আপনি অর্থ ইনকাম করছেন কোন পারপাস থেকে? বিজনেস, প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সার্ভিস, নাকি অর্ডিনারি সাধারণ মানুষ হিসাবে জাস্ট অ্যাজ এ লেবার কি করছেন আপনি? টোটাল এই 12টা যে ঘর, সেই 12টা ঘরের মধ্য থেকে বেরিয়ে আসবে। অনেক মানুষ আছেন ইনকাম করছেন, অর্থ ইনকাম করছেন, কিন্তু রাখতে পারছেন না, টোটালি ব্যাংক ব্যালেন্স করতে পারছেন না। 2 নম্বর ঘর এবং 5 নম্বর ঘর, দুটো ঘরে একটু ভালোভাবে ফোকাস করুন। যদি অশুভ অবস্থায় ছন্ন ছাড়া যোগ যদি হয়ে থাকে এই দুটো হাউসে, সহজে টাকা পয়সা ইনকাম করলেও রাখতে পারবেন না, ব্যাংক ব্যালেন্স হতে দেবে না। যাদের হাতের দিকটা আসি,
ঠিক এই মিডিল বরাবর, একদম মিডিল বরাবর, যেটা একটু গর্ত টাইপের আছে, মানে ঢালু জমি, হাতের করতলে ঠিক মিডিল মাঝখানটায়, যাদের নিচু টাইপের আছে, নিচু, তারা পরিশ্রম করুক আর যাই করুক, তারা কিন্তু টাকা সঞ্চয় করতে পারে, সঞ্চয় করতে পারে। আরেকটা জিনিস বলে দিই, যাদের মেন্টাল লাইন এবং লাইফ লাইন, আয়ু রেখা, এই দুটোর কানেকশন যেখানে যেখানে মিক্স হয়, সেই জায়গাটা যদি দীর্ঘ হয়ে থাকে, সেই জায়গাটা যদি দীর্ঘ হয়, তাহলে তারাও কিন্তু ইনকামটা রাখতে পারে, সহজে খরচ করে না। এবং 2 টাকা হোক আর 10 টাকা হোক, যখন যাবে ওই অর্থ বলে যাবে যে আমি কিন্তু যাচ্ছি। অর্থাৎ এই সমস্ত মানুষেরা হিসেবই হয়, টাকা সঞ্চয় করতে পারে, তারা কখনোই হিসাবের বাইরে গিয়ে অতিরিক্ত খরচ কখনোই করে না। আসছে আছে। নমস্কার। নমস্কার স্যার, আমি মেমারি থেকে বলছি স্যার। মেমারি থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয় জানবো স্যার। আপনার নামটি আমায় বলুন। আমার নাম পঙ্কজ ঘোষ। আপনার ডেট অফ বার্থ বলুন। স্যার অরিজিনাল ডেট অফ বার্থটা আমি ঠিক জানি না স্যার, একটু। ওকে, আপনার অরিজিনাল ডেট অফ বার্থ যখন জানা নেই, কিছু করার নেই, আমি অন্য প্রসেস ব্যবহার করব। আমাকে খুব তাড়াতাড়ি একটা ফলের নাম বলুন তো। আপেল। আপেল। একটা ফুলের নাম বলুন। রজনীগন্ধা। একটা নদীর নাম বলুন। একটা নদীর নাম হলো আপনার গঙ্গা। গঙ্গা, ঠিক আছে, ঠিক আছে। টক ঝাল মিষ্টি নোনতা তিতো কোনটা পছন্দ করেন? একটির নাম বলবেন। নোনতা। নোনতা। এখন বর্তমানে বয়স কত আনুমানিক? আনুমানিক এখন বয়স 34 বছর। 34 বছর। নোনতা বললেন, রজনীগন্ধা বললেন, আপেল বললেন, গঙ্গা বললেন। কর্ম নিয়ে প্রশ্ন করবেন বলে ফোনটা করেছেন কি? দুটো আছে, আমি এখানে দুটো পেয়েছি। 1 নম্বর হলো কর্মজীবন, 2 নম্বর হলো বিবাহ জীবন। দুটো দিক থেকে আমি প্রবলেম পাচ্ছি। বর্তমানে এখন কি করেন দাদা? বর্তমানে আমি একটা তো লাইনে আছি, সেই লাইনটা তো বন্ধ হয়ে যাচ্ছে। কি লাইনে আছে? ডিপার্টমেন্টের সেলস ম্যানেজার আছি, সেই লাইনটা মানে বলছে ব্যবসায় লস হয়ে যাচ্ছে, ওই জন্য আমাদের 13 জনকে সাসপেন্ড করে দিচ্ছে। সাসপেন্ড মানে কি, উনি ব্যবসা বন্ধ করে দেবে। দেখুন, আপনার যে জন্মছকটা আমি মানে সংখ্যা তত্ত্বের মাধ্যমে যেটা আমি করলাম, সংখ্যা তত্ত্বের মাধ্যমে যেটা আমি করেছি, তাতে যেটা দেখতে পাচ্ছি লাস্ট 3 বছর আগে পর্যন্ত লকডাউনে ধাক্কা খেয়েছেন, অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু তারপরও মোটামুটি চলছিল। হ্যাঁ চলছিল, তারপরে চলছিল। কিন্তু 2022-এর শেষ থেকে 2022 এর পর থেকে, মানে 2022-এর মিডিলের পর থেকে আস্তে 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 করে আপনার গ্রাফটা নিচের দিকে নেমে গেছে এবং আপনার মধ্যে হতাশা, টেনশন এগুলো চলে এসেছে। রাতের ঘুমটা নষ্ট প্রায়। একদম রাতের ঘুম হচ্ছেই না স্যার। মাঝে মধ্যে কি মেডিসিন খাচ্ছেন, ওষুধ খাচ্ছেন ঘুমানোর জন্য? না, ঘুমানোর কোনো ওষুধ খাচ্ছি না স্যার। কিন্তু আস্তে আস্তে করে সেই জায়গাটা কিন্তু চলে আসছে। নার্ভের সমস্যা চলে আসবে, নার্ভের সমস্যা চলে আসবে। বাড়িতে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে, বিশেষ করে ওনার পেট, কোমর, হাঁটু এই সমস্ত জায়গায় কিন্তু একটা পেইন, ব্যথা অলরেডি শুরু হয়েছে। কি বললাম, বোঝা গেল? আপনি যেটা বলছেন একদম সত্যি, একদম বাস্তব স্যার। কর্মজীবনে আপনি ডেভেলপমেন্ট করবেন এবং হবে। তাই হচ্ছে একদম স্যার। অবশ্যই একবার একটু আমার সঙ্গে যোগাযোগ করুন। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলুন। স্যার আমার একটা বিয়ে হয়েছিল, তো বিবাহিত জীবনটা আমি আপনাকে এখন এই মুহূর্তে বলছি না, কারণ বিবাহিত জীবনটা প্রচন্ড ঘোটালে হয়ে আছে, পারিবারিক জীবনটা ঘোটালো হয়ে আছে। আপনি নিজে যেটা স্বীকার করলেন, আমি ওখানে ঢুকতে চাইছিলাম না, আপনার বিবাহিত জীবনটা ভালো নয়।
প্রথম ম্যারেজ জীবনে টিকবে না, সেকেন্ড ম্যারেজ করলে সেখানে প্রবলেম আসবে। একদম পরিষ্কার বাড়ির লোক তো তাই দেখাশোনা করছে সেকেন্ড ম্যারেজের জন্য, ওই জন্য প্রবলেম হবেই। আমি আজকে বলছি, আপনি লিখে রাখুন আজকে তারিখটা দিয়ে। আমি এত বড় কথা বলছি কারণ আপনার হাত আমি দেখিনি। আপনি টিভির সামনে এখন আছেন? হ্যাঁ স্যার, টিভির সামনে মোবাইলটা আছে তো আপনার কাছে? কানে মোবাইল দিয়ে টিভির সামনে আসুন, দেখুন আপনার হাত, আপনার হাতের জায়গায় আসুন, ডান হাতটা লক্ষ্য করুন, ডান হাত দেখুন, কোড়ে আঙুলের নিচে এই সাইড থেকে একটা ছোট্ট রেখা রয়েছে যার অগ্রভাগ নিচের দিকে, দেখুন যেটাকে আমরা ম্যারেজ লাইন বলি, ছোট্ট ম্যারেজ লাইন যার অগ্রভাগ মাথা দিকটা নিচের দিকে, এবং পাশে এখান থেকে জাস্ট এখান থেকে কোড়ে আঙুলে একদম গা বরাবর কিছু উলম্ব মানে সোজাসুজি, হ্যাঁ, সরু সরু রেখা, চুলের মতো রেখা, একাধিক রেখা রয়েছে, দুটো রেখা আছে স্যার, সরু সরু রেখা থাকবে। এই আঙুলটা লক্ষ্য করুন, এই আঙুল, এই আঙুলের নিচের একটি রেখা আছে, ভালোভাবে দেখুন, ঠিক এই বরাবর, একদম এই বরাবর, আমার আঙুলে লক্ষ্য করুন, এই বরাবর। হ্যাঁ হ্যাঁ স্যার, পেয়েছেন? দেখুন এখান থেকে একটা রেখা হালকা করে বুঝতে পারবেন, একদম সূক্ষ্ম ভাবে কেটে দিয়েছে, কেটে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার, কেটে গেছে, কেটে গেছে, কাটবে। এটাই হলো জ্যোতিষ। আমি অনেক কষ্ট করেছি, আমি অনেক কষ্ট করেছি, এই কারণে আমি হস্তরেখা স্পেশালিস্ট। আমি হাত থেকে অনেক কিছু বলতে পারি। আমি অকপটে বলি, যাদের ডেট অফ বার্থ নেই, প্লেস অফ বার্থ নেই, কিছু জানা নেই, যদি হাত দুটো সামনে নিয়ে আসবেন আমি বলে দেবো। আপনার হাতের এই আঙুলটা দেখুন, তর্জনী আঙুল, তার এখান থেকে দেখুন একটা রেখা বাইরের দিকে বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক, একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক। আপনি আমাকে হাত দেখিয়েছিলেন? না না, দেখাইনি আপনার হাত। আমি যদি আপনার কাছে যদি পরীক্ষার্থী হই, আপনি সরি, হ্যাঁ আমি পরীক্ষার্থী, আমি পরীক্ষা দিচ্ছি, 100 নম্বরের পরীক্ষা যদি হয়, আপনি আমাকে কত নম্বর দেবেন এখনো পর্যন্ত? স্যার, আপনি আপনাকে 100 ভিতরে 80% দেবেন তো? কেন? একটু কমিয়ে দিতে আপনি যেটা হবে। বলেছেন, না আপনি যেটা বলেছেন সেটা একদম বাস্তব, একদম অরিজিনাল। দেখলাম তো আপনার পুরো ডেট অফ বার্থ নেই, কিছু নেই, হাত থেকে আপনি বলে দিলেন, আর তাই হচ্ছে আমার একদম। দেখুন আপনাকে সবার সবার 3টে বা 4টে রেখা থাকে, একটু এদিক ওদিক সেদিকে গুলো থাকে, প্রত্যেকটা মানুষের থাকে। সোজা রেখাটা উঠছে, মাঝখানে কেটে গেছে, এগুলো বলে। অমুক রেখাটা উঠছে, অমুক জায়গায় কেটে গেছে, এগুলো বলে। এগুলো কমন। কিন্তু কমনের বাইরে কিছু রেখা যেটা সাধারণ পার্টিকুলার ম্যানের উপর মানে নির্ভর করে, আমি আপনাকে সেই জায়গাগুলো ধরেছি। জীবনে আপনি যদি উঠে দাঁড়াতে চান, একদম পরিষ্কার বলছি, আপনি ওই অনেকটা কথা, মানে একটা প্রবাদ আছে, ওই মাকড়সার জাল, আপনি একটা ছোট্ট একটা পতঙ্গ, সেই মাকড়সার জালে আপনি আবদ্ধ হয়ে গেছেন। আপনি যত পাচ্ছেন ছাড়াতে পারছেন না, আটকে যাচ্ছেন। আবদ্ধ হয়ে গেছে মাকড়সার জালে স্যার, একদম আবদ্ধ হয়ে গেছে। আপনি চেষ্টা করছেন, আমি এদিক উঠবো ওদিকে করবো, বেরোতে চাইছি, বাট হচ্ছে না। না স্যার, হচ্ছে না, একদম হচ্ছে না, একদম হচ্ছে না। আপনি আমাকে আগাম বলে দিয়েছিলেন কথাগুলো। আমি কেন বলবো, আপনি সবই জানেন, আপনি সব মতো করেন। আপনি আমার দর্শক বন্ধু যারা দেখছে তাদেরকে কি বলবেন আপনি, যে আমি মানে আপনি আমাকে আগাম বলে দিয়েছিলেন বা কিছু, এগুলো সত্যি কি? না 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 না, আপনি যেটা বলেছেন একদম সত্যি, বাস্তব। আমি দর্শক বন্ধুর উদ্দেশ্যে বলছি, আপনি সত্যি বলতে পারেন, হস্তরেখার বিচারে আপনি সত্যি একদম বলতে পারেন। একদম। আমি অনেক বছরের, মানে সত্যি কথা বলতে অনেক বছর ধরে আমি সাবজেক্টটা ঘেটেছি। তো এটা বাংলা প্রবাদ আছে না, অনেক ঘাটের জল খাওয়া মানুষ আমি। হ্যাঁ আমি তাই, আমি অনেক ঘাটের জল খেয়েছি, আর যে কারণে একদম জোর গলায় বলতে পারি, যেটা পারবো হ্যাঁ, যেটা পারবো না না। আমার কাছে হতে পারে, চলতে পারে, খেতে পারে, এ সমস্ত শব্দ ধরে গঙ্গায় ফেলুন, ওই সমস্ত শব্দ বাদ দিন। আরে কালকে বৃষ্টি হতে পারে, আপনিও বলবেন, আমিও বলতে পারি, হলে ভালো, না হলে গেল। আরে বাবা, আমি যদি সায়েন্সটা যদি জানি, 5-এর সঙ্গে 5 যোগ করবো, আপনি কি বলবেন 7 হতে পারে? আপনি যদি শিওর অঙ্ক যদি জানেন, আপনি কি বলবেন 12 হতে পারে? আপনি যদি অঙ্ক জানেন, একটাই কথা বলবেন, 10 হবে মানে হবে। সেটা গঙ্গাসাগরে বসে আপনি করলে, ম্যাপটা করলে 10 বলবেন, কাশ্মীরে বসে করলেও আপনি 10 বলবেন, কন্যাকুমারীতে বসে বললেও আপনি বলবেন 10। এবার এখানে হতে পারে এটা কেন? এটাই সায়েন্স, এটাই ম্যাথ, এটাই অঙ্ক, যেটা আমি শিখেছি।
একদম পরিষ্কার বলি, হবে মানে হবে, হতে হবে। আর যারা রেজাল্ট চান আমি তাদের বলি আমার সঙ্গে যোগাযোগ করবেন। হ্যাঁ, এবার আপনি যদি রেজাল্ট চান যে আমি পাশের বাড়ির বৌদিকে ভালোবাসবো, অমুক বাড়ির মেয়েটাকে আমার দরকার, আমি হাত জোর করে বলছি আমার সঙ্গে যোগাযোগ করবেন না। আমি অকপটে বলি। আপনি যদি মনে করেন দুলাল বাবু বলে যে সবকিছু হয়ে যাবে, সুতরাং আমাকে ভারতবর্ষের প্রেসিডেন্ট করে দিন, পারবো না। আমি ক্লাস 6 পর্যন্ত পড়েছেন, আর যদি বলেন আমাকে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর করে দিন, পারবো না। আমরা যোগ্যতা কতটা আছে, আর জন্ম ছকে আপনি পাবেন কি পাবেন আমি আগে দেখে নেব। যদি না থাকে আমি এখন আমার ঠাকুরদা আসলেও দিতে পারবে না। এটাই বাস্তব, এটাই বাস্তব। আপনার জন্ম কুণ্ডলিতে যদি কপালে না থাকে, জন্ম কুণ্ডলিতে যদি না থাকে, আপনার চাকরি যদি না থাকে, আপনি 10 হাতে 20টা স্টোন করুন, 2 হাতে 32টা 40টা 50টা কবচ করুন, হোমযজ্ঞ করুন, কেউ দেবেন আপনার। কারণ সবার আগে বিধাতা বলে একজন আছেন। আমরা কেউ মহাপুরুষ নই। আমি অঙ্কটা জানি, আপনার কোথায় ডিস্টার্ব হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেই সমস্যাটার বাঁধনটা আমি খুলতে পারি। আমি আবেগে ওই গরুকে গাছে তুলতে রাজি নই। সুতরাং যে সমস্ত মানুষরা আসবেন, একদম পজিটিভ থিঙ্কিং নিয়ে আসবেন আমার কাছে। রেজাল্ট যদি হয় ডাইরেক্ট বলে দেবো ইয়েস, যদি না হয় সেটাও বলে দেওয়া সম্ভব না, আপনি অন্য কোথাও যান। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর বিজলি থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের সম্বন্ধে একটু জানতে চাই। খুব তাড়াতাড়ি করে আপনার ডেট বলুন। 11/7/1982। 11/7/82। জন্ম সময় বলুন। 7:25 সকাল। 7:25। জন্মস্থান কোথায়? দুর্গাপুর। দুর্গাপুর। আমার প্রোগ্রাম কেমন লাগছে দাদা? বলছি আমার প্রোগ্রাম কেমন লাগছে? ভালো ভালো ভালো। কেন ভালো বলুন তো? আমি দেখি প্রতিদিন, যখন এই সময়টা তো সবসময় টিভির সামনে থাকা, যখন সময় পাই দেখেন। যাই হোক, আপনার তো জন্মবার হলো রবিবার। হ্যাঁ। আপনার রাশি হলো কুম্ভ রাশি, কর্কট লগ্ন, শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে বুধের মহাদশা, শুক্র গ্রহের অন্তর্দশা চলছে। আপনি কি জানতে চাইবেন আমি পরে বলবো, তার আগে আমাকে বলুন তো, লাস্ট 3 বছর আগে নিজের গুরুজন কাকে হারিয়েছেন? আমার বাবাকে। আপনি আমায় বলে দিয়েছিলেন নিঃসন্দেহে। ঠিক মানে এখান থেকে মানে উত্তরটা বেরোতে একটু কষ্ট হয়েছে আমি জানি, কিন্তু প্রশ্নটা ভাবতে পেরেছেন আমি এইভাবে আপনাকে বলতে পারি? ভাবতে পেরেছেন? না না না, ভাবতে পারেননি, ভাবা সম্ভব নয়, কারণ এই জন্মছকে পেয়েছি আমি সেটাই বললাম। এবার বলুন, আমি আপনাকেই বলবো, আপনার প্রশ্ন কি আছে বলুন। আমার প্রশ্ন একটু কেরিয়ারের সম্বন্ধে না, হয়তো শরীরটা ভালো যাচ্ছে না, হচ্ছে আসছে যাচ্ছে, চাকরি আসছে পাচ্ছি যাচ্ছে, মনটা ভালো যাচ্ছে না। আপনি পেট সংক্রান্ত সমস্যায় ভুগছেন? হ্যাঁ অথবা না বলুন। হ্যাঁ হ্যাঁ। আপনার মানে কি বলবো, মানে বাথরুম ক্লিয়ার হয় ঠিকঠাক করে? হ্যাঁ মোটামুটি। সব সময় জন্য কিন্তু ক্লিয়ার হয় না, মাঝে মধ্যে কিন্তু ডিস্টার্ব হচ্ছে। ঠিক না বলি? জোরে বলুন। ঠিক ঠিক ঠিক। নিজের আত্মীয় স্বজন, একদম পরিষ্কার বলে মিলিয়ে নিন, নিজের আত্মীয় স্বজন কেউ বিপদে যখন পড়ে আপনি ঝাঁপিয়ে পড়েন, কিন্তু যতক্ষণ আপনি তাদের পাশে দাঁড়াতে পারেন, অর্থ দিয়ে সাহায্য করতে পারেন, নিজের গায়ে কেটে সাহায্য করতে পারেন, ততক্ষণ আপনি ভালো। যখন পারেন না তখন কিন্তু সেই সমস্ত মানুষরা আপনার বিরুদ্ধে নানান ধরনের বাজে বাজে কথা বলে। ঠিক ঠিক ঠিক। এবং আপনার কিন্তু প্রচুর গোপন শত্রু আছে, প্রচুর গোপন শত্রু আছে। এই যে জন্মচক্র আমি পেলাম, আপনি দুটো মাত্র কাজ করবেন। আপনি কি কোনোভাবে টিচিং এর সঙ্গে যুক্ত আছেন? না না, আমি একটা প্রাইভেট ফার্মে। কারণ এই ছকটা একটা টিচিং একটা জায়গা পেয়েছিলাম আমি, কিন্তু সেটা আপনি বলছেন নেই। আপনি খুব তাড়াতাড়ি গ্রহণ যোগটাকে সংশোধন করবেন। গ্রহণ যোগ, এই গ্রহণ যোগটাকে আপনি সংশোধন করুন, আর দশম স্থানটাকে একটু পাওয়ারফুল করুন। আমি আপনাকে বলছি 6 মাসের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। এটা আমার চ্যালেঞ্জ। আপনি 6 মাসের মধ্যে রেজাল্ট পাবেন। অনেকে তো দেখিয়েছেন, হাতে তো কিছু ধারণ করে আছে দেখছি, আমি জানি। আপনি ভেবেছেন এটা বলবো আমি? না না না, ভাবছেন না? দুলাল বাবু কি করে বলছে, দুলাল ভাই কি করে বলছে, ভাবছেন না?
সেটাই চিন্তা করছি। যে দুলাল ভাই কি করে বলছে, এত 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 দিতে কি করে বলছে, ভাবছেন না একটু? প্রশ্ন আসছে না নিজের? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তারা দেখুন দাদা, আপনাকে একটাই কথা বলবো, সঠিকভাবে একটু গাইড করুন। কিছু গাইড করেছি যেটা ভুল আছে, কিছু বিষয় আছে যেটা ভুল আছে, সঠিকভাবে একটু গাইড করুন। আমি আপনাকে বলছি 6 মাসের মধ্যে আপনি উঠে যাবেন। সঠিকভাবে গাইড করুন, কারণ আপনি যেগুলো ধারণ করে আছেন তার মধ্যে কিছু কোয়ালিটিগত দিক থেকে ভুল আছে, যে কারণে হওয়া কাজগুলো আরো বেশি ডিস্টার্বের মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক 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 ঠিক। আপনি কিছু জিনিস ধারণ করে আছেন ঠিক, কিন্তু কোয়ালিটি ভালো নয়। এবার কি পড়ে আছেন, কেন পড়ে আছেন, সময় দিলে আমি সেটাও বলতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আমি হ্যালো হ্যালো নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছিলাম। কার বিষয়ে জানতে চাইছেন? আমার সম্পর্কে। আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে সৌমেন বিশ্বাস। সৌমেন বাবু, আপনার ডেট অফ বার্থ বলুন। 21/10/1997। 21/10/1997। জন্ম সময়টি আমায় বলুন। জন্ম সময় 2:40। 2:40। জন্মস্থান কোথায়? জন্মস্থান কল্যাণী। কল্যাণী। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখা হলো? না, আমরা অনুষ্ঠান দেখি। আমার অনুষ্ঠান দেখা হয়। যে সমস্ত দর্শক বন্ধু আমার এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন, যারা লাইনে ঠিক পাচ্ছেন না, হ্যাঁ সত্যি কথা বলতে 25 মিনিটের প্রোগ্রাম তো, আর এই মুহূর্তে কয়েক হাজার মানুষ ফোন করছেন, কিন্তু তাদের মধ্যে 2জন 3জন 4জনের সঙ্গে কথা বলতে পারি, বেশিরভাগ পারি না। যারা ফোন করছেন পাচ্ছেন না, আজকে তাদের জন্য অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর ফোন করবেন। আজকে তাদের জন্য অনুষ্ঠানের পরে ফোন করবেন, আমি কথা বলবো। যদি লাইন যদি এনগেজ পান, একটু লেট করে করবেন, আমি কথা বলবো আপনাদের সঙ্গে আছে। যাই হোক ভাই, তুমি যে ডেট অফ বার্থ আমাকে বলেছো, সেই ডেট অফ বার্থ অনুযায়ী তোমার জন্মবার তো মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। মিথুন রাশি, কুম্ভ লগ্ন, নরগণ। বর্তমানে মহাদশা চলছে শনির, এবং শনির অন্তর্দশা 2023 সাল। তুমি ভাই তো কেরিয়ার নিয়ে প্রশ্ন করবে বলে ফোনটা আমায় করেছো ভাই। হ্যাঁ, কর্ম বিষয়। হ্যাঁ, আমি জানি তোমার কেরিয়ার নিয়ে তুমি প্রশ্ন করবে বলে ফোনটা করেছো। হ্যাঁ। তুমি তো সিদ্ধান্তহীনতায় ভুগছো দাদা, আমি কোনটায় যাবো কি করবো বুঝে উঠতে পারছি না। না না, আমি ঠিক বললাম না ভুল বললাম? না, ঠিকই বলেছেন। একবার মনে করছো আমি এটা করব, আবার মনে করছো না আমি এটা করব, পরক্ষণে চেঞ্জ করছো আমি এটা করব। হ্যাঁ হ্যাঁ। আলটিমেট কি করবো যা বুঝতে পারছি না। না না, মাথায় কি কি আছে তোমার, এবার বলো আমায়। মাথায় আপনার ব্যবসার প্ল্যান আছে। ব্যবসার প্ল্যান, ব্যবসা 1 2 3 4 5। হ্যাঁ, ব্যবসা তুমি করতে পারবে, একটুখানি ডিস্টার্ব আছে। ব্যবসা অধিপতি সে নিচস্থ অবস্থায় রয়েছে। ইনভেস্ট করবে বুঝে শুনে করো। আচ্ছা। ইনভেস্ট করবে বুঝে শুনে করো, আর শরীরটা নিয়ে একটু সাবধানে থেকো। আচ্ছা। শরীরটা নিয়ে একটু সাবধানে থেকো। যদি পারো রবি বুধ, রবি নিচস্থ অবস্থায় বসে আছে, তাকে একটু পাওয়ার করো, একটু একটু বেটার ট্রিটমেন্ট করো। আচ্ছা। তুমি ভালো বিজনেসম্যান হতে পারবে। আচ্ছা। ঠিক আছে, ভালো দেখো ভাই। যারা আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা যোগাযোগ করতে চাইছেন, দেখুন একাধিক চেম্বার আছে। দমদম, ব্যারাকপুর, গড়িয়াহাট, মেছেদা, শেওড়াফুলি, বর্ধমান, কৃষ্ণনগর। যে চেম্বারটি আপনার কাছে সেখানে যোগাযোগ করুন। আর যারা দূর থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, তারা অবশ্যই অনলাইনের জন্য নিচে যে নম্বরটা আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠান শেষ করতে হবেই, সময় তো দৌড়িয়ে কেউ পারি না, আমিও পারি না। যারা নিশ্চিত রেজাল্ট চান তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা চেনা, তাই অচেনাকে জান